ফেব্রুয়ারি ১৯৫২। ২১শে ফেব্রুয়ারি তখন আর দূরে নয়। সময় যেন দ্রুত ফুরিয়ে আসছে। ঢাকার আকাশে ভাসছে অদ্ভুত এক আবহ, উত্তেজনা, অনিশ্চয়তা আর অদম্য দৃঢ়তার এক মিশ্র সুর। শহরের অলিগলি, শিক্ষা প্রতিষ্ঠানের করিডোর, ছাত্রাবাসের কক্ষ, সব জায়গায় একই আলোচনা, একই প্রতিজ্ঞা। ১৭ই ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিন প্রস্তুতি নেয় আরো সুসংগঠিত ও চূড়ান্ত রূপ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে ছাত্রনেতাদের এক গুরুত্বপূর্ণ বৈঠক। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ তাদের কর্মসূচির প্রতিটি দিক আবারও খুঁটিয়ে পর্যালোচনা করছে। কোনো ফাঁক রাখা যাবে না, এটাই ছিল সবার অঙ্গীকার। মিছিলের সম্ভাব্য রুট নির্ধারণ করা হয় আরো স্পষ্টভাবে। কোথায় সমাবেশ হবে, কখন ধর্মঘট শুরু হবে, কোন মুহূর্তে কোন স্লোগান, সবকিছু নিয়ে চলে সুপরিকল্পিত আলোচনা। সিদ্ধান্ত একটাই, এবার আর পিছু হটার সুযোগ নেই। ২১শে ফেব্রুয়ারিকে সফল করতেই হবে। ক্যাম্পাস জুড়ে লিফলেট বিতরণ চলতে থাকে নিরলসভাবে। ছাত্ররা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ বাড়ায়। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, স্কুল সবখানেই পৌঁছে দেয়া হয় একই বার্তা। ছাত্র সমাজের ঐক্য ছিল চোখে পড়ার মতো দৃঢ়। মতভেদ থাকতে পারে, কিন্তু দাবি একটি, রাষ্ট্রভাষা বাংলা চায়। এদিকে প্রশাসনও নিশ্চুপ ছিল না। নজরদারি বাড়ানো হয় দৃশ্যমানভাবে। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি পায়। ১৪৪ ধারা জারির সম্ভাবনা নিয়ে আলোচনা তীব্র হয়ে ওঠে প্রশাসনিক মহলে। ক্যাম্পাসে চাপা উত্তেজনা, অদৃশ্য এক শঙ্কা, তবুও সিদ্ধান্তে অটল ছাত্র সমাজ। তারা জানত সামনে কঠিন সময় অপেক্ষা করছে, তবুও তারা প্রস্তুত। ১৭ই ফেব্রুয়ারি ছিল নিছক আরেকটি দিন নয়, এটি ছিল ইতিহাসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে নেওয়া এক দৃঢ় প্রস্তুতির দিন। সেই প্রস্তুতির ভেতরেই যেন শোনা যাচ্ছিল আসন্ন ঝড়ের আগমনী সুর। সময় দ্রুত এগিয়ে আসছে, আর মাত্র কয়েকদিন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে যে দিনটি সামনে আসছে, তা শুধু একটি তারিখ নয়, তা হয়ে উঠতে চলেছে ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত। আহমেদ শাহেদ, বাংলা বাজার পত্রিকা।